পূর্বে অন্যান্য সমস্যার সমাধান জরুরি। পর্যায়ক্রমে শরিয়াহ আইন বাস্তবায়নে যারা বিশ্বাসী তাদের যুক্তি হল, প্রথমে দারিদ্রতা, বেকারত্ব ও বিশৃঙ্খলা দূর করে শান্তি ফিরিয়ে আনা জরুরি। অর্থাৎ আগে তো মানুষদের খাওয়াও, তাদের নিরাপত্তা নিশ্চিত করো, তারপর না হয় শরিয়াহ প্রতিষ্ঠা করবে। এই ধরনের বক্তব্য অনেকটা ইসলামের প্রতি আক্রমণাত্মক ও বৈপরীত্যপূর্ণ। প্রথমত, আমরা মুসলিম হিসেবে এই বিশ্বাস রাখি যে দরিদ্রতা, বেকারত্ব ও বিশৃঙ্খলা মূলত শরিয়াহ আইনের অনুপস্থিতিরই ফল। মহান আল্লাহ বলেন, জলে ও স্থলে মানুষের কৃতকর্মের দরুন বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে, তাদের কর্মের শাস্তি আস্বাদন করানোর উদ্দেশ্যে, যাতে করে তারা ফিরে আসে। সূরা রুম আয়াত ৪১। বিশৃঙ্খলা শব্দের ব্যাখ্যা মুফাসসিরগণ এভাবে করেন: স্বল্প বরকত, অসচ্ছল জীবনযাপন, পণ্যের ঊর্ধ্বমূল্য ও মন্দাভাব। দেখুন তাফসিরে রুহুল মাআনি ৪৮তম পৃষ্ঠা ১১তম খণ্ড। তো বিশৃঙ্খলা থেকে মুক্তির উপায় কি? আল্লাহ তাআলা বলেন, যাতে করে তারা ফিরে আসে। সূরা আলে ইমরান আয়াত ৭২। তারা যেন আল্লাহর পরিপূর্ণ শরিয়াহ এর দিকে ফিরে আসে, পদ্ধতিগতভাবে, বিশ্বাসগতভাবে আর বাস্তবায়ন করার মাধ্যমে। আল্লাহ তাআলা আরও বলেন, আল্লাহ দৃষ্টান্ত বর্ণনা করেছেন এমন একটি জনপদের যা ছিল নিরাপদ ও নিশ্চিন্ত। সেখানে প্রত্যেক স্থান থেকে প্রচুর রিজিক আসত। অতঃপর তারা আল্লাহর নেয়ামতকে অস্বীকার করল। তখন আল্লাহ তাদের কৃতকর্মের দরুন তাদের ক্ষুধা ও ভীতির স্বাদ আস্বাদন করালেন। সূরা নাহল আয়াত ১১২। বান্দা আল্লাহর নেয়ামতে ডুবে থাকবে আর তার আদেশ মেনে চলবে না, তার বাতলে দেয়া আইনকে প্রতিষ্ঠা করবে না, এর চেয়েও বড় অকৃতজ্ঞতা আর কি হতে পারে? অতএব আল্লাহর অবতীর্ণ শরিয়াহকে হাঁটিয়ে দেয়া তার নেয়ামতকে অস্বীকার করারই নামান্তর। আর এটি বর্তমান সময়ে ক্ষুধা, অনিরাপত্তা ও অন্যান্য সব অশান্তির মূল কারণ। হাদিসে এসেছে, কোনো জাতি যখনই প্রকাশ্যে অশ্লীলতায় মত্ত হয়, তখনই তাদের মাঝে এমন মহামারী ও রোগ ছড়িয়ে পড়ে যার কোনো নজির পূর্ববর্তীদের মধ্যে পাওয়া যায় না। যখনই কোনো জাতি ওজন ও পরিমাপে কম দেয়, দুর্ভিক্ষ, খাদ্যাভাব ও জালিম শাসকের মাধ্যমে তাদের শাস্তি দেওয়া হয়। যখনই কোনো সম্প্রদায় তাদের সম্পদের জাকাত দেয়া থেকে বিরত থাকে, তাদের বৃষ্টি থেকে বঞ্চিত করা হয়। যদি না জীবজন্তু থাকতো তাহলে তাদের উপর কখনোই বর্ষিত হতো না। যখন কোনো জাতি আল্লাহ ও তার রাসূলের সাথে কৃত ওয়াদা ভঙ্গ করে, তখন আল্লাহ তাদের উপর বহিঃশত্রু চাপিয়ে দেন। অতঃপর এরা তাদের সম্পদকে গ্রাস করে নেয়। কোনো শাসক যদি আল্লাহর কিতাব দ্বারা শাসন কার্য পরিচালনা না করে ও তার নাজিলকৃত বিধানকে গ্রহণ না করে, আল্লাহ তাদের পরস্পরের মাঝে বিবাদ ও শত্রুতা সৃষ্টি করে দেন। ইবনে মাজাহ হাদিস ৪০১৯, মুসনাদে হাকিম ৮৬২৩। এই হাদিসে বর্ণিত অবস্থার দিকে গভীর দৃষ্টি দিন। দেখবেন সেখানে উল্লেখিত সবগুলো শাস্তি শরিয়াহ কার্যকর না করার পরিণতিতে এসেছিল। অশ্লীলতার প্রসার মূলত তথাকথিত ব্যক্তি স্বাধীনতা ও ব্যভিচারের শাস্তি প্রয়োগ না করার ফল। জাকাত না দেওয়ার বিষয়টি রাষ্ট্র ইসলামী না হলেই কেবল একমাত্র সম্ভব। কেননা অনইসলামী রাষ্ট্র কারোর উপর জাকাতকে আবশ্যক করতে পারে না। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কৃত ওয়াদা ভঙ্গ হবে তখন যখন শরিয়াহ আইন কার্যকর করা ছেড়ে দেওয়া হবে। এরপর তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেই বললেন, কোনো শাসক যখন আল্লাহর কিতাবের মাধ্যমে শাসন কার্য পরিচালনা করবে না। তো শরিয়াহ কার্যকর না করার যতগুলো অবস্থা এখানে উল্লেখ করা হয়েছে, সেগুলোর পরিণতি কী ছিল? রোগব্যাধি, শাসকের অত্যাচার অর্থাৎ স্বৈরশাসন, বৃষ্টি থেমে যাওয়া, উপনিবেশ ও সম্পদের ক্ষয়, মুসলিমদের নিজেদের মধ্যেকার বিবাদ অর্থাৎ ভয়, যুদ্ধ, ডাকাতি ও অনিরাপত্তা। আমরা আজ যেই সব সমস্যার সম্মুখীন হচ্ছি তার সবই শরিয়াহ কায়েম না করার ফল। অথচ এরা বলে দরিদ্রতা ও বিশৃঙ্খলা দূর করার পূর্বে আপাতত শরিয়াহকে সরিয়ে রাখা উচিত, যেন তারা ঔষধ বাদ দিয়ে
রোগের মাধ্যমেই রোগের চিকিৎসা করতে চাই। একটি প্রসিদ্ধ হাদিসের শেষাংশ এমন: আল্লাহ তোমাদের উপর এমন লাঞ্ছনা চাপিয়ে দেবেন যা অপসারিত হবে না একমাত্র তোমাদের দ্বীনের দিকে ফিরে আসা ছাড়া। আবু দাউদ 3462। নিজের দ্বীন ও শরিয়াহ এর দিকে ফিরে আসাই হলো বাঁচার একমাত্র উপায়, আর না হয় আমরা একটি শূন্য বৃত্তে আবর্তিত হতেই থাকব। আশ্চর্য, আমরা আমাদের এই সমস্যাগুলো এমনভাবে সমাধান করতে চাই যা আমাদের সমস্যা আরও বাড়িয়ে দেবে, অনেকটা গরম থেকে রক্ষা পেতে আগুনের শরণাপন্ন হওয়ার মতোই। তাহলে সমাধান কি? সমাধান হলো আল্লাহর দেয়া শরিয়াহ আইন বাস্তবায়ন করা। মহান আল্লাহ বলেন, আর যদি জনপদের অধিবাসীগণ ঈমান আনত আর আল্লাহকে ভয় পেত, তবে আমি তাদের উপর আসমান ও জমিনের নেয়ামতরাজি উন্মুক্ত করে দিতাম। কিন্তু তারা মিথ্যা প্রতিপন্ন করেছে, সুতরাং আমি তাদের কৃতকর্মের দরুন তাদের পাকড়াও করলাম। সূরা আরাফ আয়াত 96। তিনি আরও বলেন, আর যদি আহলে কিতাবরা ঈমান এনে খোদা ভীতি অবলম্বন করত, তবে আমি তাদের পাপসমূহ ক্ষমা করে দিতাম এবং তাদের নেয়ামতের উদ্যানসমূহ প্রবেশ করাতাম। আর যদি তারা তাওরাত, ইনজিল ও প্রতিপালকের পক্ষ হতে তাদের নিকট যা অবতীর্ণ হয়েছে তা প্রতিষ্ঠিত করত, তবে তারা তাদের উপর ও পায়ের নিচ থেকে খাবার বক্ষণ করত। বস্তুত তাদের কিছু সংখ্যক লোক সৎ পথের অনুগামী, আর অধিকাংশ কতই না মন্দ কাজ করে যাচ্ছে। সূরা মাইদা আয়াত 65-66। অতএব আমরা যদি সত্যিকার অর্থেই দারিদ্রতা, বেকারত্ব, বিশৃঙ্খলা ও অনিরাপত্তা থেকে মুক্তি পেতে চাই, তাহলে আল্লাহ প্রদত্ত শরিয়াহ বাস্তবায়ন ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই। বাকি সব মরীচিকা ও প্রলোভনের পেছনে দৌড়ানোর নামান্তর। এই পর্বের সার কথা হলো, সমাজের বর্তমান সমস্যাগুলোর সমাধান একমাত্র শরিয়াহ বাস্তবায়নের মাধ্যমেই সম্ভব।